হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজ থেকে কিন্তু 2025 সাল পড়ে গেল। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজ আমরা ছাদে করব পিকনিক। আর এই যে দেখো, মাদুর টাদুর পেতে কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি। আর এই জায়গাটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে রান্না বান্না হবে, দিদিভাইরা আসবে। আর আমরা বাড়ির কজন মিলে একটু চড়ুই ভাটি টাইপের মতন ছাদেই আর কি রান্না বান্না করে খাবো। আর এটা কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে বেশ মজা করব। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ দেখেছো, আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি শাড়ি পরে। অনেক দিন পর আমি শাড়ি পরেছি। এখন আর সচরাচর শাড়িটা পরা হয় না। তো যাই হোক, পিকনিক উপলক্ষে শাড়িটা পরে ফেললাম। আর এই যে আগের দিন রাত্রে যে কেকগুলো বানানো হয়েছে, সেই কেকগুলো নিয়ে আজকে কাটিং করা হবে, মানে 1 জানুয়ারির দিন। আর এদিকে দেখো, মাম্মাম কিন্তু খেলার সাথী হিসাবে দাদুকে বেছে নিয়েছে। আর এখানে দেখো, একটা মজার ঘটনা বলি। আমার মাম্মাম কীরকম ইউটিউবে ব্লগ করে সেটাও তোমাদেরকে দেখায়। তো এই দেখো মাম্মাম কি বলছে, তোমরাও শোনো। আর এই দেখো, আমাদের ছোট্ট পরি কিন্তু এখানে চলে এসছে, সাথে আমার তুতুন শোনাও। বুনু, দেখলে তো গাইস, তোমাদের ছোট্ট পালক সোনা কিন্তু এক এক করে তোমাদেরকে সব কিছু চিনিয়ে দিল। আর একটু কথাগুলো এলোমেলো ছিল, কিন্তু যাই হোক, ও যে বলেছে এটাই আমার কাছে অনেক। আমার সাথে সাথে কিন্তু মাম্মামও কিন্তু টুকটাক শিখে গেছে। আর এই যে দেখো, আমরা কিন্তু 1 জানুয়ারিতে কেক কাটছি হ্যাপি নিউ ইয়ার বলে। কেক কাটিং করার পর মাম্মামোর পিপিকে আগে সবার প্রথমে কেক খাওয়ালো। আর এদিকে মা কিন্তু মাম্মামকে কেক দিচ্ছিল। ও না খেয়ে থু করে ফেলে দিল। কেন জানি না, ওর কেক জিনিসটা খুব একটা পছন্দ করে না। ওর বার্থডের যে লায়ন কেকটা আমাদের বাড়িতে এনেছিল, ওইটা বেশ ওর ভালো লেগেছে। এখনও পর্যন্ত ও কেক বললেই ও সবসময় বলে ওই লায়ন কেক এনে দিতে হবে, ওই কেক খাবে। কেন জানি না, ওর ওটাই বেশি মনে ধরেছে। আর এদিকে দেখো, জলখাবারে রয়েছে স্যান্ডউইচ। এটা কিন্তু দিদি আর কি বানিয়েছে। আর এই খাবারটা আমি খেয়েছিলাম আমার বোনের বাড়িতে, তারপর খেলাম এখানে। তো যাই হোক, খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। কেকটাও যেমনি টেস্ট হয়েছে, তেমন সকালের জলখাবার স্যান্ডউইচটাও কিন্তু দারুণ ছিল। আর আমার মাম্মামও একটু খেয়েছে। আর ও এই ধরনের খাবারের থেকে বাড়ির খাবারটা যেহেতু ও সবসময় খায়, ওর এই ধরনের খাবারগুলো খুব একটা বেশি পছন্দ হয় না। তো যাই হোক, ওকেও একটু একটু করে খাওয়া আর কি শেখাচ্ছি। কারণ সামনের বছর তো ধরো মাম্মাম স্কুলে যাবে, তখন তো ওকে সকালের টিফিনে এই ধরনেরই কিছু একটু দিতে হবে। তো যতটা পারছি ওকে খাওয়াগুলো শেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখো, সত্যিই বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর মাম্মাম এসেছিলো এখানে একটু খাওয়ার জন্য। ওকে অনেক করে বলছিলাম যে মাম্মাম একটু খাও। তো যাই হোক, ও এক কামড় আর কি নিয়েছে, তারপর আর নেয়নি। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা লেগে পড়লাম দুপুরের আয়োজন করতে। মানে রান্না বান্না তো হবে, সেই সমস্ত আয়োজনগুলো চলো করা যাক। আর এদিকে সবাই বসে বসে সবজি কাটছে। আর আমি এদিকে ওভেনটা আর কি নিয়ে আসলাম। আর ওভেনটার আমি মানে কোন দিক থেকে খুলবো সেটাই আর কি খুঁজে পাচ্ছিলাম না, কোন সাইড থেকে খুলে নিয়ে ওভেনটা আর কি বের করব। আর এইদিকে দেখো, সবাই মিলে হাতাপাতি কিন্তু জোগাড় আয়োজন করছি। আর এদিকে আমার বেচারা বরমশাই কি কষ্টটাই না করছে। তো এই সিলিন্ডারটা তো আমার পক্ষে আনা সম্ভব না, এটা ওকেই আনতে হতো। তো যাই হোক, ও সিলিন্ডারটা এনে এবার একটু সেট করে দেবে। তারপর আমিও সমস্ত জিনিসপত্রগুলো সব নিয়ে আসবো, যেমন হাঁড়ি, কড়া, খুন্তি, যা যা আর কি দরকার সেই সমস্ত কিছু নিয়ে আসলাম। আর এদিকে আমার মাম্মাম সোনা দেখো, ওর পিসার সাথে কি সুন্দর বসে বসে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছে। ও ছাড়াচ্ছে কম, ঘাঁটছে বেশি। তো যাই হোক, আর এদিকে মাম্মামকে আমি তেল মাখিয়ে দিয়েছিলাম, কারণ ও ছাদের ওপরেই স্নানটা সেরে নেবে। তো ছাদের মধ্যেই আজকে সমস্ত কিছুই বলতে পারো, স্নান, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে জল গরম আর কি, মেয়ের যেহেতু বললাম তেল মাখিয়ে দিয়েছি, স্নান করাবো, সেই জন্য ও গ্যাসটা আর কি জ্বালিয়ে দেবে। এখানেই জলটা গরম করে স্নানটা মানে সেরে নেবো মেয়ের। আর ওদিকে দেখাচ্ছিলাম যে কি কি রান্নার আর কি জোগাড় হচ্ছে। তো সেটা কি কি রান্না করব না করব সেটা তোমাদেরকে একটু পরেই তোমরা দেখতে পাবে, তো আগে থেকে বলে দেব না। তো যাই হোক, এই হাঁড়িতে করে এখন মেয়ে স্নানের গরম জল হচ্ছে। তো এক হাঁড়ি পুরো না, অল্প হচ্ছে। তো এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো, আমার বর মশাই রান্না করছে, কিন্তু এক
একদমই রান্না করছে না, আমার মেয়ে স্নানের জল গরম করছে, এটাই আর কি বলছিলাম। এই যে দেখো গাইস, জল গরম দিয়ে দেওয়ার পর দেখো আমার মাম্মামের কত সুন্দর একা একা কি সুন্দর স্নান সারছে। আর ও এই গামছাটা এনেছে আমার মানে সোনা পাপার কাছ থেকে, এটা সোনা পাপার গামছা। ও দাদার যে কোনো জিনিসই ভীষণভাবে পছন্দ করে, যখনই যাই তখনই একটা করে জিনিস নিয়ে চলে আসে। আর এই যে দেখো এই সেই ভিডিওটা, এটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। মামাম কান্না করছে কারণ ও একটা গান করছিল, তো ওর পাপা বকেছে, গানটা আমাদের ঠিক পছন্দ হয় না। তো আমি ভিডিও করি ঠিকই, মানে তোমাদের সাথে যে কোনো গানেই আমি শর্ট ভিডিও শেয়ার করি, কিন্তু সেগুলো ট্রেন্ডিং থাকে বলেই করি, খুব একটা আমার পছন্দ হয় না। আর তোমাদের দাদাভাইও একদমই পছন্দ করে না। তো যাই হোক, তারপরে এই যে আমি একটু কাটাকুটির কাজ করছিলাম। তো মেন রান্নার যে আর কি জোগাড় জানতি, সেগুলো দিদিভাই জামাইবাবু ওরা সবাই হাতাপাতি করেছে। আর আমি কাজ বলতে গেলে আজকে করার মধ্যে করেছি মিক্সিতে মশলাটা। আর এই যে এই চিকেন দেখো, আমার মাম্মাম দেখো বড় রাঁধুনি হয়ে গেছে, রান্না করছে। একদমই না, এটা দিদিভাই রান্না করছিল, আমিও করিনি, এই চিকেনটা দিদি আর কি রান্না করেছে। আজকে আমাদের মেনুতে রয়েছে গাইস ফ্রাইড রাইস, তার সাথে এই চিকেন, আর আমি একটা চিকেন রান্না করব। তো এই যে চিকেনটা, এই চিকেনে যা যা আর কি দরকার, এই সমস্ত উপকরণগুলো আমি কাটাকুটি করে নিজেই আর কি জোগাড় আয়োজন করেছি। তো কাজ বলতে গেলে এটুকুই করেছি, আর কিছুই না। আর রান্নাটা করেছি এই চিকেনটা। তো পিকনিক মানে দেখো, একজন যে রান্না করবে তা তো না, সবাই মিলেমিশে রান্না বান্না করবে, তবেই পিকনিক ভাব কিন্তু মনে হয়। দেখবে যদি একা একজন রান্না করে আর বাদবাকি সবাই ধরো খাওয়া দাওয়া করে, তো সেটা আর পিকনিক হয় না, সেটা আত্মীয়তার মধ্যে এরকমই হয় যে অনুষ্ঠান বাড়ি। পিকনিক মানে সবাই হাতাপাতি করব, সবাই কম বেশি কাজকর্ম করব, রান্নাবান্না করব, তো এটাই হচ্ছে গিয়ে পিকনিক। তো যাই হোক, এখানে আমি চাটনি পাঁপড়টা তো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে ভাজলাম বললাম, তারপরে রান্না করলাম চাটনিটা। আর এরপরে আর কি শেষে করব চিকেনটা। তো আমি তোমাদেরকে একটু দেখাবো চিকেন করতে আমি কতটুকু ঠিক তেল দিয়েছি গাইস। তো এই যে দেখো, একদম সামান্য তেল দিয়েছি। আর ম্যারিনেট করার সময় তোমরা দেখেছো যে কতটা অল্প আর কি তেল দিয়েছি, খুব একটা বেশি আমি কিন্তু তেল দিইনি। তবুও চিকেনটা বেশ মানে কি বলবো, তৈলাক্ত ভাব আর কি হয়েছে, মানে চিকেন থেকে আর কি তেল ছেড়েছে, চর্বি কিছুটা মাংস ছিল, যার জন্য আমি কম একটু দিয়েছিলাম। তো এই যে এই মাংসটা মানে আমি করলাম, বেশ টেস্টি হয়েছিল আজকের সমস্ত রান্নাগুলো। শুধু এটা আমি করেছি বলে নয়, মানে সমস্ত দিদি যে মাংসটা করেছিল সেটাও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তারপর ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছিল। আর ফ্রাইড রাইসটা আজকে কিন্তু উনানে হচ্ছে, সেটা মা করছে, আমি একদমই সময় পাইনি উনানে গিয়ে ওখানে গিয়ে ভিডিওটা করার, ওপরেই ব্যস্ত ছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চাদের নিয়ে আর কি ওপরে এসছি। দিদিভাই মেয়েকে নিয়ে এসছে, আমারও মানে মাম্মাম রয়েছে। তো এই যে দেখো, আমাদের আবার বড় রাঁধুনি কিন্তু চলে এসছে রান্না করার জন্য, মাংস কষা। আর আজকে কিন্তু কোনো ঝোল ঝাল কোনো কিছুই হচ্ছে না, পুরো একদম কষা যে ভাবটা সেটাই আর কি থাকবে। আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল পাতা কাটতে, তো সেই পাতাগুলোকে নিয়ে চলে এসছে, কলা পাতায় আজকে খাওয়া হবে ঠিক করা হয়েছে। তো বেশ একটা মানে কি বলবো, বিয়ে বাড়ি ঠিক না পিকনিকের বেশ মজাটাই পুরো আলাদা। আগেকার বিয়ে বাড়িতে হতো না এরকম যে কলা পাতায় খাওয়া। আর এদিকে দেখো, আমার মেন রাঁধুনি কিন্তু রান্না এখন চেখে দেখছে যে কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, হেভি হেভি হেভি। কেমন হয়েছে? সত্যি হেভি। কে রান্না করেছে? কে? তুমি কি নাম বলো? আমি মা। আর না, এটা ধুতে হবে, ধুয়ে এবার রান্না করবো। তো গাইস, রান্নাবান্না কমপ্লিট। তো এবার সবাইকে খেতে দেওয়ার পালা। বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি, সাথে বাবাকেও দিয়েছি। আর এই যে এখানে আমার তুতুন সোনা দেখো
কি সুন্দর কিন্তু দাদা দিদিদের সাথে বসে বসে খাচ্ছে, বেশ এটা ভালো লাগছে। বাচ্চাদের কিন্তু একটাই মজা জানো তো, বাচ্চাদের সাথে পড়লে বাচ্চারা কিন্তু বেশ মজা করে কিন্তু খায়। আর আমার তুতুন সোনাকে কিন্তু বড়দের মানে বড়দেরকে আর কি যা যা দিয়েছি ওকেও কিন্তু তাই তাই দিতে হবে জানো, কোনো কিছু একটু কিছু কম দিলে হবে না, সমস্ত জিনিস সমান সমান দিতে হবে। শুধু ফ্রাইড রাইস আর চিকেনের পরিমাণটা কম নিয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখি কী কী রান্না করলাম। এখানে যে এই চিকেন কষাটা ওটা আমি করেছি, তোমাদেরকে তো তোমরা তো দেখলে। আর এই যে ফ্রাইড রাইস আর সাথে এই যে গামলায় রয়েছে যে চিকেনটা, এটা দিদিভাই করেছে। আর টমেটোর চাটনি আর পাঁপড়টা তো আমি করেছি। আর এই যে দেখো বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে। আর আমার মাম্মাম কিন্তু পুরো ফ্রাইড রাইসটা খায়নি, ওটা আমিই খেয়ে নিয়েছিলাম। আর ওদের তো খাওয়া দাওয়া হলো, তো এবার আমাদের তো খিদে পেয়েছে। তো চলো গাইস, 1 জানুয়ারিতে তো খুব দারুণ মজা করেছি। তোমরা কে কীভাবে মজা করেছো বলো। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা করে দিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। টাটা, ভালো থেকো।